কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষেরা, আমি আল্লাহ না সব জানিয়ে দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আজান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হইছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলা? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রাব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? জীবনের সর্বশেষ মুহূর্তটা মনে করে আমরা রাস্তায়, বাড়িতে, বাজারে, রিসোর্টে, দোকানে, যারা যেখানে আছি, আল্লাহর ওয়াস্তে আমরা সবাই চলে আসি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ صلی اللہ علیہ نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ علیہ وآلہ আলহামদুলিল্লাহ। এই রাধানগর শাহী ঈদগাহ মাঠে
রাধানগর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ময়না মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রধান বক্তা মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহি সাহেব, ঢাকা। বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, ইমাম ও খতিব, শ্রীমঙ্গল থানা জামে মসজিদ। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা ভালোই হয়েছে, তবে আরেকটু ভালো করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমার সামনে আসেন, সবাই একটু গোলে কাছাকাছি আসেন, একটু কাছে আসেন, আসেন বাবা, এই আমার এই বরাবরে আসেন, আসেন। আপনার জুতা কেউ নিবে না, কেউ নিবে না, কোনো সমস্যা, আসেন। আর যদি কেউ নিয়েও যায়, আপনি সৎকার নিয়ত করে ফেলবেন, আপনি আজীবন সওয়াব পাবেন। আসেন আপনারা, ওই যে ওখানে যারা একাকী লেগে বসে, শুকর আদায় করছি এশান নামাজের পরে একটি মাকবুল সময়, গুরুত্বপূর্ণ সময়। এই মূল্যবান সময়ে এতদ অঞ্চলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দার মাঝ থেকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর পছন্দের বান্দাদেরকে, আশিকে রাসূল, নবী প্রেমিক, নবীর পছন্দের উম্মতদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জবান খুলে মহব্বতে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ যাকে ভালোবাসেন, কবুল করেন, তিনি ভালো কাজে যেতে পারেন, ভালো কাজ করতে পারেন। আল্লাহ পাক যদি কবুল না করেন, অনেক কাছে থাকলেও তিনি আসতে পারেন না, ভালো কাজের আঞ্জাম দিতে পারেন না। এই বাচ্চারা কথা বলবে না, বাচ্চারা কথা বলবে না, কোনো কথা নেই। আপনারা এই জায়গায় যদি তালাশ করেন, বেশ কিছু দূরের মানুষ এখানে পাবেন। আবার যদি তালাশ করেন, একেবারে কাছের মানুষও পাবেন না। এটাই ভাগ্য। কারণ এই দুনিয়াতে যতগুলো তালা আছে, প্রত্যেকটা তালা খোলার জন্য একটা চাবি আছে।
যে চাবিটা কামারের দোকানে পাওয়া যায়, হাটে বাজারে পাওয়া যায়। কিন্তু আমাদের অন্তর একটা তালা, এই তালা খোলার জন্য দুনিয়াতে কোনো বাজারে কোনো চাবি পাওয়া যায় না। এই চাবিটা পাওয়া যাবে আল্লাহ পাকের কুদরতি হাতে। বান্দার কাল আল্লাহ পাকের কুদরতি আঙ্গুলির মাঝখানে। আল্লাহ পাক যেদিকে চান সেদিকেই বান্দার অন্তরটাকে ঘুরিয়ে দিতে পারেন। আল্লাহ চাইছেন, আমাদের অন্তর মাহফিলে ঘুরাইছেন, আমরা আসতে পারছি। যাদেরকে আল্লাহ চান না তারা আসতে পারেও না, আর তারা আসবেও না। আপনাদের এই সিলেটে, এই শ্রীমঙ্গলে আমি অনেক মাহফিল করছি, ইদানিং খুব একটা আসতে পারি না, ব্যস্ত। এই শ্রীমঙ্গল শহরও আমি কয়েকবার আসছি। আল্লাহ পাক আমাকে এই অঞ্চলে আসার আরেকবার সুযোগ করে দিলেন। এই জন্য আমিও নিজকে গর্বিত ভাবছি, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসছি, এই বর্ষার মধ্যে আমাদের একটা সময় চলে যাইতেছে, আর যারা এখানে বসেন না তাদেরও একটা সময় চলে যায়। কিন্তু আমাদের সময়টা যাইতেছে ইবাদতের মধ্যে। আর এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন তাদের মূল্যবান সময়টা ইবাদতের মধ্যে যাচ্ছে, এই কথা বলার কোনো সুযোগ কি বলেন আছে নাকি? কোনো সুযোগ নেই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال هلاك الذكر আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা যখন কোনো বেহেশতের বাগানের পাশে দিয়া যাবে, সেখানে অতিক্রম করবা, বসবা, তা থেকে ফল ভক্ষণ করবা, অর্থাৎ কোরআন হাদিসের এলেম অর্জন করবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোনটা? নবী জবাব দিলেন, ক্বালা হেলাকুজ যিকরি। এখানে জিকিরের অর্থ হলো নসিহত, জিকিরের অর্থ ওয়াজ, জিকিরের অর্থ তেলাওয়াত, জিকিরের অর্থ জিকির আজকার, জিকিরের অর্থ উপদেশ। যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটি হলো একটা বেহেশতের বাগান। আমরা এখন যারা আছি, আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটার নাম কি বলছেন রাসূল? জোরে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। এটা বেহেশতের বাগান। বেহেশতে কি সবাই যাইতে পারে নাকি? সবাই পারে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মূল্যবান হায়াত আমাদেরকে দিলেন, মৃত্যুর জন্য একটা সময়, একটা দিন নির্ধারণ করছেন। এটা কারণটা কি?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহর পরিচয় নেন। আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, খালেক ও মালিক, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৌত আর হায়াত। আমাদের মৃত্যুটা কার হাতে? আমাদের হায়াতটা কে দিছেন? আল্লাহ। এখন প্রশ্ন করি, আমাদের মৃত্যুটা আল্লাহ আগে নির্ধারণ করছেন না আমাদের হায়াতটা আগে নির্ধারণ করছেন? না, মায়ের রেহেমে যখন সন্তানের বয়স 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, মার পেটে 4 মাস বাচ্চার বয়স, তখনই আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যায় তকদির লেখেন। তকদির লেখার মধ্যে সর্বপ্রথম লেখা হয় মৃত্যুটাকে, কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই মৃত্যুটা প্রথম লেখা হয়। এরপরে লেখা হয় কতদিন বাঁচবে, হায়াত লেখা হয়। তারপরে লেখা হয় রিজিক। এরপরে লেখা হয় তার ভাগ্য, ধন সম্পদ, ছেলে মেয়ে, একটা একটা করে তার জিন্দেগির তকদিরটা লেখা হয়। তো প্রথমেই লেখা হয় মৃত্যুটা। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, সেও তার মৃত্যুটাকে সাথে নিয়ে আসছে, ঠিক না? কি কারণে আমার আল্লাহ মৌত আর হায়াত দিয়া পাঠালেন? লিয়াবলুয়াকুম, বন্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, তোমাদের মধ্যে কার আমলটা বেশি ভালো, কার জীবনটা নেক আমলে অতিবাহিত হচ্ছে, আমলে কারা প্রতিযোগিতা করছে, নেক আমলে কারা উত্তম, এটাকে যাচাই করার জন্যে আল্লাহ তোমাদের মৌত আর হায়াতটা দিয়া পাঠালে। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ আবার বলছেন, খলাকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করছেন। দুনিয়াতে পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে, মায়ের গর্ভ থেকে আসার পরে নিজেরা খেতে পারে, উড়াল দিতে পারে, স্বনির্ভর। কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়। সাপের বাচ্চা, বাঘের বাচ্চা, সব কিছু জন্মের পরে সবল, কিন্তু মানুষের সন্তানগুলা জন্মের সাথে সাথে দুর্বল।
তারা কাউকে চিনে না, কথা বলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, আগুন চিনে না, পানি চিনে না, তাদের কোনো বুঝ নাই, তারা অবুঝ। একজন্য আল্লাহ বলছেন, আমি এই মানব জাতিকে দুর্বল করে তৈরি করলাম। এই দুর্বল মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয়, তারা কথাবার্তা বলতে শিখে, এরপরে তারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, দুনিয়াদারি করে, এরপরে বিবাহ শাদী করে, সন্তানের বাবা হয়, মা হয়, আবার দাদা হয়, নানা হয়। আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যায়, এরপর তাদের আর শেষ পর্যন্ত তারা এত দুর্বল হয়ে যায়, শেষ মুহূর্তে তারা মানুষকে চিনে না, কামাই করে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, গাছে উঠতে পারে না, লাফ দিতে পারে না, ঝাঁপ দিতে পারে না। জন্মের পরে মানুষ যেমন দুর্বল, আবার মৌতের সময় আমার আল্লাহ এত দুর্বল বানিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখনও কোনো কিছু জানে না, চিনে না, বোঝে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর। এ ভাই না আমার, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। বলেন কয়টা? আরো আস্তে কর, চিল্লিয়ে বলেন কয়টা? পাঁচটা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। এই কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। সবাই আমার দিকে চান, আমার দিকে তাকিয়ে কথা শুনবেন, আর বাচ্চাগুলোকে কথা বলতে দিবেন না, কারণ দুই জিনিস একসাথে হয় না। একদিকে আলোচনা, আরেকদিকে কথা একসাথে চলে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে? নবী চুপ করে রইলেন, কোনো জবাব দেন না। আমার আল্লাহ জবাব নিয়ে পাঠালেন। হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শুনাইয়া দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত আসবে। আর একাতে আছে ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এখানে লাআর মধ্যে লামটা তাকিদ, অবশ্যই আসবে, অবশ্যই কি আসবে। আকাদু আখফিহা, তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম, এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। কেন? লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে যে যা করেছে
সেদিন বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই পুরস্কার দিবস আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। তবে রাসূল বলছেন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, সেটা শুক্রবার হবে, আসরের নামাজের সময় হবে। কিন্তু কোন সালের মুহররম মাস সেটা নির্দিষ্ট কেউ জানে না। এটা জানে কে? আল্লাহ। এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত কায়েম হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তবে এটা মিথ্যা নয়, এটা সত্য ঘটনা। এটা সত্য ঘটনা, এটা বাস্তব। সেই দিনের বাস্তবতাটা কেমন রে ভাই? খাফিদাতুর রাফিআ, সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু। যারা ঈমানদার, যারা নেককার, সেদিন তাদের মাথা হবে উঁচা, বক্ষ হবে প্রশস্ত, বীর বাহাদুর। আর যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, যারা ফাসিক, যারা গুনাহগার, সেদিন লজ্জায় তাদের মাথা হবে নিচু। তাদের মাথা হবে কি? নিচু। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। চিল্লিয়া বলেন কে জানে? আরো জোরে কে জানে? আল্লাহ জানে। নেটের মাধ্যমে, ফেসবুকে, গুগলে সার্চ দিলে এটা পাইবেন নাকি? পাবেন না। ইউটিউব সার্চ দিলে পাবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ইমুতে পাবেন না, প্লে স্টোরে পাবেন, তাও পাবেন না, কিছুতেই পাবেন না। কথা বুঝতেছেন আমার ভাষা বুঝেন তো? আমি খুব চিল্লাই না, আমি একটু ধীরে গতিতে কথা বলি, এটি আমার অভ্যাস। চিল্লাইলে ওয়াজ হয় না, আর গণবল্ল হয় না। এ ভাইরা রে আমার, সেই দিনের অবস্থাটা কেমন? যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক বলেন সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়েছে, কোন দিন পড়ে না, কোন দিন রোজা রাখছে, কোন দিন রাখে না, কোন দিন ভালো কাজে গেছে, কোন দিন খারাপ কাজে গেছে, কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমায় গেছে, আর কোন আমল পশ্চাতে রেখে আসছে যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে।
সেদিন প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই নয়, দুইটা ছেলে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজনে একটু বেশি মাইর খেয়েছে। মার কাছে যে বলছে যে মা, ওই ছেলেটা আমাকে খুব মারছে। মাই কয়, তোমাকে নিষেধ করছি কোন ছেলেদের সাথে মিশতে না, খেলতে না, তুমি গেলা কেন? তখন মায় আরো দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তুমি গেলা কেন? ঠিক না? এটা মার ধমক। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে, সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ তো মানুষেরা, আমি আল্লাহ না সব জানিয়ে দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আজান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হইছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রাব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? ও ভাইরা রে আমার, বলেন তো সেদিন জবাব দেওয়ার কোন ক্ষমতা কারো থাকবে কিনা? মনে হয় থাকবে। হ্যাঁ, থাকবে। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেই কিয়ামতের খবরটা জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। এই বাচ্চারা, বাচ্চা করে, এই বাচ্চা করে কথা বন্ধ করে, যদি ওয়াজ শুনতে বসো কথা বলতে পারবে, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। আমি এতক্ষণ ভদ্রচিত কথা বলছি, নরম কথা বলছি, এখন আর নরম পাইবা না। আর সিলেটের জমিনে আমি নতুন বক্তা না যে আমি খুব ভয় করে কথা বলবো। যারা হাঁটাহাঁটি করছেন, যদি মাহফিলে এসে থাকেন বসে যান, আদব রক্ষা করেন। এ বাবা জিরানে আমার, শুধু এটাই নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সবাই মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম
আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে, সেদিন সবগুলা রূহ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাইকা, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে। সফা কাতার ধরে দাঁড়িয়ে যাবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এক জায়গায় বসলে মানুষ কত রঙের কথা বলে, কত শেকায়েত করে, কত গীবত করে, কত পরের সমালোচনা করে, তাই না? কথা বাদে মানুষ থাকতে পারে, কিন্তু সেদিন এমন একটা দিন রে ভাই, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না। কোন নবীরা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, কোন ওলি আল্লাহরা কথা বলতে পারবে না। সেদিন কোন আলিম ওলামা, সেদিন কোন নেতা নেত্রী কথা বলার ক্ষমতা পাবে না। প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে। নবীরা পর্যন্ত জমিনের মধ্যে হাঁটুটা পালায়া, দুইটা হাত জমিনে টেক লাগায়া আকাশের দিকে হতভম্ব হয়ে তাকায়া থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না। তবে রব্বুল আলামিন সেদিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া নেই। সেদিন রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কারো ক্ষমতা থাকবে না রে। সাহাবীরা আমার নবীকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না সেদিন আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি? দেন কথা বলতে দেন, ও করে কথা বলতে দেন, আমি চুপ করলাম। এই জন্যই তো আমি এটা ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমি চুপ হয়ে গেলাম। শিক্ষা পাইয়া গেছি, কথা বাড়বেন না। এ ভাইরা রে আমার, সাহাবীরা বললেন আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি? নবীজি বললেন না না না, যেদিন প্রত্যেকের জবান মোবারক বন্ধ হয়ে যাবে, কেউই কথা বলতে পারবে না, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিনের জবান মোবারক আমার আল্লাহ বন্ধ করবে না। একটু মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেন সেদিন আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে মুনাজারা মুবাহিসা আমার হবে, আর কারো কথা বলার ক্ষমতা থাকবে না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হক,
যেদিন দলে দলে কাতারে কাতারে রূহগুলা দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। যেদিন নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না, যেদিন জর্রা জর্রা হিসাব দেওয়া লাগবে, সেই দিন একেবারে বাস্তব সত্য। তবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। দুনিয়ায় সুন্দর জায়গা থেকে ঠিকানা বানাও, শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও, বাড়ি করো, রিসোর্ট তৈরি করো, ব্যবসা কেন্দ্র তৈরি করো। তুমি সিলেট শহরে যে বাড়ি বানাও, ঢাকা যায় বাড়ি বানাও, লন্ডনে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, ইটালি যাও, দুনিয়ায় আরামে থাকার জন্য ভালো জায়গায় ঠিকানা বেছে না। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, সেদিন সবাইকে দাঁড়ান লাগবে। তবে দুনিয়ায় হীন হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে আখিরাতে আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর দরবারে ঠিকানা বানায় আলো। সেজন্য আল্লাহর দরবারে ঠিকানা বানায় জান্নাতের ঠিকানা নিয়া কবরে যায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব ঠিকানার খবর আছে, এই ঠিকানার খবর আমাদের কারো কাছে নেই, কারো কাছে নেই। সবাই আমার দিকে চান, পিছনে চাবেন না। বাবা জিরানে আমার, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আমার আল্লাহ বলে, সেদিন প্রত্যেকটা মানুষ নিজের চোখ দিয়া দেখতে পাবে, সব পুরা জিন্দগির আমল তার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়াতে সে যা করেছে, মৃত্যুর পরে তার আমলে যা জমা হয়েছে, সব একটা একটা করে সামনে হাজির হয়ে যাবে, দেখতে পারবে। সেদিন ويقول الكافر يا ليتني كنت ترابا يا ليتني كنت ترابا। সেদিন গরু ছাগলও দাঁড়াবে, হাঁস মুরগিও দাঁড়াবে, কুকুর বিড়াল পশু পাখিও দাঁড়াবে, জিন ইনসানও দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে। তবে কুকুর আর বিড়াল, জিন ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে। এরপরে বিচারটা শেষ হয়ে যাবে। একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে, আল্লাহ অর্ডার দেবে, তুমি আর একটা গুতা দাও, প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে, আল্লাহ অর্ডার দিবে, তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, বিচার শেষ, এবার আল্লাহ অর্ডার দিবেন, তোমরা সবাই মাটি হয়ে যাও। তারা সব মাটি হয়ে যাবে। আর এটা দেখার পর এই দুনিয়ার মুনাফিকরা, পাপীরা
জাহান্নামীরা কাফির মুশরিকেরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম। বেনমাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইতাম, মুনাফিক বলবে যদি মাটি হয়ে যাইতাম, ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইতাম। আমার ভাইরা নিজের পাপগুলি দেখার পরে যখন দেখবে সে জাহান্নামী, তখন বলে হায় আফসোস যদি পাখির মতো পশুর মতো মাটি হয়ে যাইতাম। আর আমার আল্লাহ বলে না না না, কোন মানুষ আর জিন আজকে মাটি হবে না। জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন 5টা জিনিসের মধ্যে 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে এটা কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ, এটা জানেন আমার আল্লাহ। রে বন্ধুরা আমার, শুধু এটাই না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রথমবারে ফু দেওয়ার পর আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনে ঝরে পড়বে। তারকাগুলি ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো আস্তে আস্তে নিচে টপ টপ করে ঝরে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা বাষ্পের ন্যায় উত্তালিত হতে থাকবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন আপন দরজা দিয়া। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহর আওয়াজটা ভালো হইছে না, আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমিকম্পের ন্যায় থর থর করে কাঁপতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই জমিনটা থর থর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করবে। রে বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন জমিন যখন ভূমিকম্পের নয় থরথর করে কাঁপবে, এটা জমিনের একটা প্রসব বেদনা। দুনিয়াতে মা গণের বাচ্চা প্রসবের সময় মা এক জায়গায় থাকতে পারে না, মা গড়াগড়ি করে, একবার দাঁড়ায়, একবার শোয়, আর একবার বসে, একবার এই রুমে যায় আবার ওই রুমে যায়। মা দিশাহারা হয়ে যায়, খানা বন্ধ, কথা বন্ধ, মা সংসারের চিন্তা বন্ধ, মৌতের চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, তখন মানুষগুলি একটা কথা বলবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যত বোঝা জমিন সব বাহিরে পালাইয়া দিবে, জমিনের ভিতরে কিছুই থাকবে না,
মানুষগুলা বাহির করে দিবে, জিন জাতিরে বাহির করে দিবে, পশু পাখি বাহির করে দিবে, শত আছে ফেরেশতা সব বাহির করে দিবে, কিছুই মাটির নিচে থাকবে না। তখন মানুষ একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিন এমনটা করে কেন, জমিন এমন লাফালাফি করে কেন, কি হলো জমিনের, হায় হায় জমিন এমন করে কেন, জমিনের হলোটা কি? এইভাবে মানুষ শুধু বলতে থাকবে আর দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যায় হাজির হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়াতে যায়, ভূমিষ্ঠের সময় কারো শরীরে কাপড় থাকে না, সব উলঙ্গ, মেয়ে হোক ছেলে হোক, মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে। আবার কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে যখন সব উঠবে, এই জমিনের মধ্যে যখন সব ফেলে দিবে, তখনও কারো গায়ে কাপড় থাকবে না, সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে। কোন মহিলার গায়ে কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কাপড় থাকবে না, কোন ওলি আল্লাহর গায়ে থাকবে না, সাহাবীদেরও থাকবে না, উম্মাহাতুল মুমিনিনেরও থাকবে না, কোন নবীদেরও থাকবে না, সব উলঙ্গ। এটা শোনার পর আম্মা জান হযরত আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিভাবে কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকব? নবীজি বলে, আয়েশা সেদিন তুমি উলঙ্গ দাঁড়াবে, তবে জানিয়া লও রে আয়েশা, সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কিভাবে নাজাত পাবে কি জানি হয়, কি জানি হয়, এই চিন্তায় সবাই বিভোর থাকবে, মাথা নিচু করে রাখবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, আরেকটু জোরে বলেন। এবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবেন কিনা? তখন নবী কেঁদে কেঁদে বলে, না না, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা সব উলঙ্গ দাঁড়াবে রে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। সেদিন আমি কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। যেই কাফনের কাপড় পরিয়া রওজা শরীফে যাব, ওই কাফনের কাপড় পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায়, কিন্তু আমার নবীর সাথে জগতের কাউকে তুলনা করা যায় না, ঠিক না? যায় না। এ বাবাজি না নে আমার, ইয়াউমাইযিন
তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে। সেদিন সব একটা একটা করে, সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে, কারো কোনো কিছু গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন সেদিন জমিনের অর্ডার দিবে, জমিন রে কে তোমার মধ্যে সেজদা দিছে জানিয়ে দে, কোন জায়গায় দাঁড়িয়ে উপকার করছে জানিয়ে দাও, কে আজান দিছে না জানিয়ে দাও, কে জমিনে না কামল করেছে তুমি জমিন এটা জানিয়ে দাও, তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়ে দাও, কে সুদ খাইছে এটা জানিয়ে দাও, কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়ে দাও, কে ডাকাতি করছে এটা জানিয়ে দাও, কে চুরি করছে এটা জানিয়ে দাও, কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়ে দাও, কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়ে দাও, কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়ে দাও, কোন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যায় আনন্দ করেছে এটাও জানিয়ে দাও। তবে আজকে সেদিন আল্লাহ জমিনের অর্ডার দিবে, জমিন রে তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে, কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না, যাবে না, যাবে না, একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটারে পাপ মনে করে না। অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড, অবিবাহিত মেয়ে কয় এটা আমার গার্লফ্রেন্ড। কথা ঠিক না? কোন দিকে যাবেন? এই জমিনে সব রেকর্ড হয়, এই ছাড়া আমার আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ নিজে সব কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন একটা একটা করে সব তোমাদের সামনে হাজির হয়ে যাবে, গোপন করার কোনো সুযোগ নেই, সব আমি আল্লাহ সাজিয়ে রাখছি। يومئذ يصدر الناس أشتاتا, আল্লাহু আকবার কন্যা আর একটু আস্তে কর, এখনো ভালো হইছে না। আপনার ঘরে মনে শীতে ধরছে নাকি? যেইভাবে গাল ছাপা বাঁধছেন, মোবাইল লাগাইছেন, রুমাল দিয়া যেই পেছান পেছাইছেন, এখন আর মনে মুখ খুলতে চায় না নাকি? আল্লাহ, সবাই বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কি বেজার হইছে? হ্যাঁ, বাবাজিরা খেয়াল করে, সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। এই জন্য কাতারে দাঁড়া হবে। এই যে একটা ব্যানার, আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি? যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করিয়া এই ব্যানারটা পড়া যায় কিনা? যায় না? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে প্রত্যেক কাতারে কাতারে দাঁড়াবে। সেদিন প্রত্যেকেই নিজের আমলগুলা দেখতে পারবে।
লিয়রাও আমালাহুম, সেদিন সব যেন দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, যররা পরিমাণ নেক আমল যদি করে থাকেন, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এটাও কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখতে পারবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়টা জিনিস কেউ জানে না। কয়টা? মনে নাই কথাটা? পাঁচটা জিনিস। পাঁচটা জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে এক নম্বরে কিয়ামত। এক নম্বরে কি? কিয়ামত। আর এই কিয়ামতটা দেখা দিবে কখন? ইয়ান একটু কই দিই, অল্প সময়, বেশি লম্বা করতাম না, যে তাহলে আমি মূল গোফ, যেই গোফ নিছি, যেই সাবজেক্ট নিছি, এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولة, যখন দেখবা মানুষ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, হালাল কি হারাম ভেদাভেদ নাই, জায়েজ না জায়েজের ভেদাভেদ নাই, সুদ ঘুষের ভেদাভেদ নাই, খালি টাকা পাইলে জিন্দাবাদ। ধনী লোকের পিছনে মানুষের অভাব নাই, হারাম খোরের পিছনে অভাব নাই। এই হারাম পথে টাকার পিছনে যখন দৌড়াবে, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে মিথ্যা, মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে, তখন এই মনে করবা খোদার গজব আর বাকি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। ওয়ালা আমানাতু মাগনিমা, যখন দেখবা আমানতদার নাই, এই দুনিয়াতে আমানতদারি নাই, সব খেয়ানতদার, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াজ যাকাতু মাগরিমা, যাকাত দেওয়াটাকে মানুষ যখন জরিমানা মনে করে, যাকাত দিলে টাকা কমে যাবে, ধনীরা যাকাত দিবে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, আলেমরা এলেম শিখে দুনিয়া পাওয়ার জন্য, মাদ্রাসায় পড়া ধনী হওয়ার জন্য, এলেম শিখে ধনী হওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার আশা থাকে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়া আতাআর রাজুলু মুরাতা, যখন দেখবা পুরুষেরা নারীদের আনুগত্য করে, পুরুষেরা মেয়েদেরকে ভোট দিয়া মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে, দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে, রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে, মিটিং ফিটিং মহিলাদের নেতৃত্বে চলে, তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না, খোদার গজব চলে আসবে, কিয়ামত কাছে চলে আসছে। এরপরে ওয়াক্কা উম্মাহু, যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নাফরমানি করে, মাকে ঘর থেকে বের করে দেয়, শাশুড়ির ইজ্জত দেয়, মুখ বলা মার সম্মান করে, জন্মদাত্রী মায়ের সম্মান করে না, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াদনা সাদিয়াকাহু,
যখন দেখবা এরকম করেন কি আপনারা, বসেন, একজন আইছে পিছে জায়গা আছে পিছে বসবে, সামনে জায়গা আছে সামনে বসবে, উঠার দরকার নাই, যে যেখানে আছেন ওখানে থাকেন, সাইন ডোন্ট মাইন্ড করবেন না। এতে কিন্তু কথাটা আমাদের গ্রহটা লড়ে যায়। কথাটা বুঝাইতে পারছি আমি? এ বাবাজিরা রে আমার, বাপের দূরে সরে রাখে, বিয়া করে বাবে জানে না, বিদেশ যায় বাবারে জানায় না, বিদেশ থেকে দেশে আসে বাবারে জানায় না, জমিন কিনে বাবায় জানে না, আবার এক বিয়া করে আরেক বিয়া করে বাবায় জানে না, লেনদেনে বাবারে দূরে সরে দেয়, বাবার সাথে যুক্তি পরামর্শ করে না। তখন এই মনে করবা কিয়ামত আর গজব কাছে চলে আসছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে যায় জোরে জোরে কথা বলে, মসজিদের বাজার বানিয়ে দেয়, একজনে কথা বললে 10 জনে জবাব দেয়। এটা আল্লাহর ঘর মসজিদ, এটার একটা আদব আছে, এই চিন্তা করে না, মসজিদের বাজার বানিয়ে দেয়, মসজিদ নিয়ে ঝগড়া লাগিয়া আবার মসজিদের মহল্লা ভাগ করিয়া বাড়ির সামনে যেয়া মসজিদ উঠাইয়া দেয়। তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। আর কি ওয়াশরিবাতুল খামর, প্রকাশ্য মদ পান, ওয়াজিনা, প্রকাশ্য জিনা, নারী পুরুষ একসাথে চলে, গায়ে গায়ে হাত দিয়া চলে, প্রকাশ্যে ছেলেরা মেয়েদেরকে চুমা খায়, মেয়েরা প্রকাশ্যে ছেলেদের চুমা খায়, একজন আর একজনের জড়াইয়া নেয়। তখনই মনে করবা খোদার গজব আর কিয়ামত কাছে চলে আসছে। ওয়াকানা ফাসিকুহুম জাঈমিল কওম, বেনমাজি নেতা হয়, যখন দেখবা সুদখোর মেম্বার হয়, ঘুষখোর চেয়ারম্যান হয়, যখন দেখবা হারামখোরেরা নেতৃত্ব দেয়, যারা ভালো মানুষ তাদেরকে মানুষে ভোট দেয় না, তারা ফেল করে, চরিত্রহীন মানুষগুলা বিপুল ভোটে পাস করে। যখন এই ফাসেকেরা নেতৃত্ব দেয়, সমাজ চালায়, আবার মসজিদের নামাজ পড়ে না সভাপতি হয়, নামাজ পড়ে না সেক্রেটারি হয়, নামাজ পড়ে না ক্যাশিয়ার হয়, মসজিদে যায় না সদস্য হয়, তখনই মনে করবা কিয়ামত একেবারে কাছে চলে আসছে। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না। আপনারা মনে আমার কথায়, আপনাকে মনে একটু দিলে লাগিয়ে গেছে নাকি, কষ্ট লাগিয়ে উঠছে না? হ্যাঁ, এ ভাইরা রে আমার, যখন দেখবা বিবাহের আসরে নারী পুরুষের ভেদাভেদ নাই, একই জায়গায় বসে একই জায়গায় খায়, তখন এই মনে করবা খোদার গজব কাছে, কিয়ামত আর দেরি নাই, কিয়ামত একেবারে কাছে চলে আসছে। এইভাবে 15টা আলামতের কথা রাসূল বলেন। এই 15টা আলামত যখন দেখা দিবে, তখন এই আসমানি গজব বালা মুসিবত একটা একটা করে জমিনে আসবে, জমিনের রহমত একটা একটা করে আসমানে চলে যাবে। ও ভাইরা রে আমার, পয়সা বুড়িয়ে গেছে, আরেকজনের বলায় কিনতে নাইছেন মাহফিল, খালি ফুটবল খেলাইতেন, আপনি শেষ বুঝলেন কি আর লিয়ে যাবেন কি? বাসায় গেলে বুড়ি কইব কি ওয়াজ করছে শুনান, তখন আপনি কাল মাথা ঘুরাইবেন, সিংমা চাল্লান, টোকাইয়া ভাইতেন না কি ওয়াজ করছে আর কি ওয়াজ শুনছে। এই জন্য যে কোনো বক্তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না
জানে কি? আরো আসতে ভাইরারে আমার, এবার আসেন 2 নম্বর। এতক্ষণ আমি 1 নম্বরের ব্যাখ্যা করলাম। দানা ওয়াসানা দানা ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي تسليما সবাই মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি আরেকটু মোহাব্বতে গভীর ভালোবাসা দিয়ে মদিনার সাথে মনটা লাগিয়ে মনে প্রাণে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আশেপাশে আমরা যারা আছি হয়তো ভাবছেন একটু পরে আসবেন, ভাবছেন আপনি 9টা বাজে আসবেন, আপনি ভাবছেন আখিরি মুনাজাতে শরীক হবেন, কিন্তু আমরা 10 মিনিট বেঁচে থাকব, 5 মিনিট পরে আমরা বেঁচে থাকব, এই নিশ্চয়তা কেউ দিতে পারবো না।